মাঘ মাসে একটা আমাদের ওখান থেকে আমসা হয় মাঘ মাসে আউর সাথে আমার সাথে মাঘ মাসে আমাদের ওখানে হয় একটা পূজা মাঘ মাসে আউর সাথে আমার দেখ দুদি আমার বালতে তোমার দিদা যেতে হবে হ্যাঁ যেতে হবে বাড়ি দাঁড়াও ঝাড়ু ঝাড়ু পিছা তো বারণ ওই যেটা এক ভক্ত 1000 টাকা দান করিল দিদা দিদা ও দিদা দিদা এখন আসো আসুন আসো আচ্ছা ওনারটা দেখে দেবো আগে তোমারটা দেখি এখন আসো ঠাকুর করে আসো আসো এখানে বসো বাড়ি এসে বাবার বাড়ি এসে শামসি মনে হয় আর শ্বশুর বাড়ি এসে পাকারও দেখি না কোহান জানি বুঝলি তো ওই বাবার বাড়িতে গেছে সেই মেয়েটা শুনছি মেয়েটার বিয়ে হয়েছিল না হ্যাঁ একটা মেয়ে আছে দেখতেছি ধূপকাঠি এটা গেল তো মাঝি দিবা মাঝি আর মেয়েটার নাম ওই তো আচ্ছা ছাড়ো লাগবে না দেবাটাকে দেখে নিই ব্যাপার হচ্ছে কি দিদা ওই মেয়েটা এমনিও ওকে পাত্তা দেবে না এমনিও ওকে পাত্তা দেবে না আছে কিছু সময়ের জন্য টাকা পয়সার জন্য ওর সাথে মানে লিঙ্কে আছে ও দেখতেছে ওর সাথে আমার মানে লিঙ্ক থাকলে আমি কিছু পাচ্ছি এই স্বার্থের জন্যই ওর সাথে এরকম না যে ওর পেটে ওষুধ আছে বা কিছু করছে এরকম কিছুই না ওকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছে ঠিক আছে আর এর জন্যই ছেলেটার মাথাও বুদ্ধি নাই তো আমি যে কাজটা করছিলাম কাজটা মোটামুটি হয়েছে ওদের মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল হয় ঝগড়াঝাটি হয় এখন আগের মতন আর ওর সাথে কথা বলে না কথা বলে ঠিকই আগের মতন আর কথা বলে না আর মেয়েটা কি না মেয়েটা শুধু ওর সাথে যে কথা বলে না ওরকম আরো 10 জন লোক আছে তোমার মধ্যে মেয়েটার চরিত্র ওইরকম কিন্তু ছেলেটা ওইটা জানে না মেয়েটা খারাপ তো আমি যে কাজ করেছিলাম সেই ফলে ওদের মধ্যে ঝগড়া হয় বেশি দিন থাকবে না আর মোটামুটি 15 দিনের মধ্যে ওর সাথে সার্কাট হয়ে যাবে আমি যা দেখলাম ওদের মধ্যে ঝগড়া হয়েছে অনেকবার আর যখন ঝগড়া হয় ভালোই ঝগড়া হয় 2-3 দিন কথা বলে না 2-3 দিন পরে ওই মেয়েটাই ফোন করে বুঝলা ঝগড়া হয় ওদের মধ্যে আর তাহলে ও 7 দিন কিছু জিনিস ছিড়াতে হবে তাহলে বাড়িটা ভালো হবে কিন্তু ভালো হলে তো আর হবে না বাড়িটা বন্ধ করতে হবে যেটা ওরা করাবে না তোমাদের কথা মতন ওরা এই কাজটা করাবে না যদি করাও কি বলবে যে দেখো মেয়েকে নিয়ে কি কাজ করলো তাই না উল্টা ভাববে তুমি তো মেয়ের মা তো তখন এদেরকে হ্যাঁ তুমি তো ওর ভালোর জন্যই ভাবছো যে ওরা ভালো থাক কিন্তু ওরা তো এটা বুঝবে না ওরা ভাববে যে দেখো কি করে গেল কিন্তু ওদের বাড়ি যে খারাপ করে আছে ওরা কখনো বিশ্বাস করবে না যাদের বাড়ি খারাপ থাকে না তারা কখনো বিশ্বাস করবে না যেরকম আমার পেটে ওষুধ আছে কথার কথা যদি কোনো কবিরাজ আসে না আমার কাছে আমি বলবো আমার পেটে ওষুধ নাই আমি কবিরাজ দেখাবো না কবিরাজের কাছে যাবো না কবিরাজের নাম শুনলেই রাগ উঠবে এটাই হচ্ছে ওষুধের কাজ যাতে ওষুধটা না বের করতে দেয়
তবে ভালো হয়ে যাবে। চালনি কাজ করতে হবে, যদি কাছে না যেতে পারো চালনি কাজ করতে হবে। তো ওইটাই বলছি যে কেমনি ভালো হয় মার কাছে, তো আমরা তো জানি না, হঠাৎ করে বুদ্ধি হলো। যেভাবে ইয়ে কর, তুই ভালো করে দিবি। ভালো করতে হবে বাবু আপনাকে। কিন্তু আমি খুব পরিস্থিতিতে মেয়েটাকে নিয়ে খুব অশান্তি হয়েছি। না না, আসলে এখন মেয়েটা এখানে আছে, এখন কেস খুশি মানে দিবে কিছু। হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কথাগুলো মিললো যেগুলো বললাম? মিললো কিন্তু ঠিক, কিন্তু মেয়েটা যখন এখানে আছে, ওখানে তখন যাবার পরিস্থিতি না যালে তখন তো ওষুধের কাজটা হচ্ছে না নাকি? ঠিক ঠিক। না এখান থেকে করা যাবে কি? ওখানে যদি যেতে পারতাম তাহলে খুব তাড়াতাড়ি আমি ঠিক করে দিতাম, একদিনের মধ্যে কাজ করে দিতাম। কিন্তু ওখানে যেতে পারছি না, তাহলে আমাকে দূর থেকে কাজ করতে হবে, ওখানে যেতেও হবে না। কিন্তু একটু খাটাখাটনি আছে, কাজ হয়ে যাবে। ধরো না যদি আমি এটা এখন তো ফের আলোচনা করবো, ওখানে যদি ডাকে তো ওটা তখন এখন তো আমরা মানে হচ্ছে হয়ে আছি এরকম হয়ে, মেয়েটাকে যেহেতু আমরা নিয়ে চলে আসছি ঝগড়াঝাটি, ওখানে অনেক অশান্তি হয়েছে। মানে রবিবার রাত্রে মানে অশান্তি হওয়ার পরে আমার ওখানে মেয়েটা ফোন করলো, মানে আমি নিয়ে চলে আসছি। এখন এই টেকনোলজিটা ওখানে যেতে পারছে না, ওরাও ফোন করে না যে এখন কি কোনো ফোন করে না, ওখানে যাওয়া যাবে না, খোঁজ করেই না মেয়ের দিকে। এটাই হচ্ছে যে দূর থেকে কাজ করলে তো ভালো, আর কাজটা করলে তো ভালোই হতো। এটা কি করা যায় জানতে পারলো না। কাজের থেকে কাজ করতে পারলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু ওটা সম্ভব না। হ্যাঁ ওটা সম্ভব না, তো ওটাই তো। কিন্তু বিহানটা তো এরকম আছে দেখাশোনার দিকে, ও আমাকে তারপরে বলে যে দেখাশোনা করা, তো দূর থেকে করলেই আমার মনটা হচ্ছে ভালো নাকি? তোমার বিয়ের নাম জানো? বিহানের নাম জানি, বিষ্ণু পরিহার। বিহানের নাম সুতলি পরিহার। আমার বিহার বেটার নাম হলো অক্ষয় পরিহার। যা আছে একটা ববি পরিহার। কিন্তু বাড়িতে শান্তি থাকে না। আচ্ছা, এমনি তোমাদের বাড়িটা কোথায়? তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা জয়হাট। জয়হাট গেছি আমি। হ্যাঁ জয়হাট আমার বাড়ি। জয়হাট তোমার এসে ওই চরঙ্গি এখন ডান দিকে নেমে সোজা গিয়ে আবার ডান দিকে, তাই না? জয়হাট গেছি। কালো বাড়ি গেছো? কাজ করতে গেছিলাম কিছুদিন আগে। ওখানে একটা মানে পুকুর আছে, বড় একটা পুকুর আছে, জানি না, পুকুরের পাশে একটা মন্দির আছে। মন্দিরের পাশে দেখবো একটা বড়ই গাছ, বড়ই গাছে অনেকগুলো কাপড় ঝোলানো আছে, ওই পাশেই বাম দিক দিয়ে গিয়ে দেখবা যে একটা বউ থাকে ঘরে পড়া, ওকে ভালো করেছিলাম আমি। ওই পাশ দিয়ে একটা রাস্তা গেলো না, দোকানের সাইডে একটা রাস্তা গেলো না, ওই প্রথম বাড়িটা, বাম দিকে প্রথম বাড়িটা দেখো, কতটি কলা গাছ আছে, বাম দিকে প্রথম বাড়িটা, ওই বউটা ঘরে পড়েছিল। মানে মরে যাওয়ার মতন অবস্থা, ডাক্তার বলেছে বাঁচবে না, কোনো কাজ হচ্ছিল না। শেষে আমি গেলাম, গিয়ে দেখি বান মেরেছে, বানটা কাটিয়ে দিলাম। বিকালে সন্ধ্যায় কাজ করলাম, সকালে শুনি ভালো, এখন ভালো আছে। হ্যাঁ ওই যে ছোগাটি পুকুরটা গেলেন না, আর মাঝখানে একটা আছে না বাগানটার মধ্যে, লাস্ট বাড়িটাতে, ওই সাইডে আমাদের বাড়ি। হ্যাঁ লাস্ট মাঝখানে আমাদের বাড়িতে। ওই কাজ করছ কতদিন আগে? এই তো মোটামুটি 1 মাস। 1 মাস। এখন ভালো আছে, ওটা তাবিজ দিয়ে এসছি। ওটাই বলছি যে বাড়িতে গেলে তো বেশি ভালো হতো না।